পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া অঞ্চলগুলোর ওপর দিয়েও কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো, ঢাকা বিভাগের রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, এদিকে নগরপুর, রাজবাড়ী থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কোথাও কোথাও আজ রাতের মধ্যে টানা বিক্ষিপ্ত মানের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে, এমনই কিন্তু ভয়াবহ পূর্বাভাস এই মুহূর্তে আমরা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন আমরা একটু ম্যাপটা জুম আউট করছি। তো এই যে এরিয়াটি রয়েছে লাল চিহ্নের ভিতরে, তো এই এরিয়ার জায়গাটুকে কিন্তু টানা ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, আসাম, মেঘালয় রাজ্যেও টানা ভারী বর্ষণ হতে পারে। ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে। ঢাকা, এরপর নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর জেলা, এরপর রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা থাকতে পারে এবং বিভিন্ন সময় দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাত যে সময় হবে একটানা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হওয়ার সম্ভাবনা নেই। এই বৃষ্টিপাতটা ঢাকা শহরে যখন হবে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হবে আর কি। পাশাপাশি দু এক সময় আকাশ রৌদ্রোজ্জ্বলও থাকতে পারে। এর পরবর্তী সময় বেলা 3টার পর থেকে মেঘমালাগুলো আস্তে আস্তে দেশের দক্ষিণের দিকে অগ্রসর হতে পারে। ওই মুহূর্তে বরিশাল বিভাগের জেলাগুলিতেও টানা ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, কুয়াকাটা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নবীনগর অঞ্চলগুলোর আশেপাশে সহকারে এদিকে মতিরহাট, সেনভাগ এই অঞ্চলগুলোর ওপর দিয়েও কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং রাতের মধ্যেই বৃষ্টিবাহী মেঘগুলো চট্টগ্রাম বিভাগ দিকে অগ্রসর হয়ে দক্ষিণের দিক থেকে সেটি ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় চট্টগ্রামের আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে, বরিশালেরও পরিষ্কার থাকতে পারে, তবে বিকেলের পর হতে রাতের মধ্যে এই দুই বিভাগে টানা বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে। অন্যান্য বিভাগগুলোতে যেমন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু আজ রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, আগামী 3 তারিখ নাগাদ আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারে দেশের। এর পরবর্তী সময় আস্তে আস্তে মেঘমালাগুলো কেটে যেতে শুরু করে দিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টির লঘুচাপ আকারে বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগরের বুকে নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে। তো সেই সিস্টেমের দ্বারা কিন্তু টানা ভারী বর্ষণ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী 12 ঘন্টার মধ্যে সম্ভাব্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেখুন, রাজশাহী বিভাগগুলো এবং এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রায় ঘন্টাতে